হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো এদিকটায় দেখতে পাচ্ছ অনেক কিছুর আইটেম নিয়ে নিলাম। তো এখানে রয়েছে পটল, কারকুল পুরো হবে। আর এদিকটা বেটে নিলাম শুকনো লঙ্কা আর রসুন। তো এখানে রয়েছে চাল কুমড়ো পাতা, চাল কুমড়ো পাতার বড়া হবে। অনেক দিন ধরেই খাইনি, তো এই বছরটাই তো ভাবলাম আজকে রোদ দিয়েছে, কেন না খাওয়া যাক। তো তাই আমি এসব নিয়ে নিলাম। এখানে রয়ে গেছে তোমার চালের বাটা, আর এদিকে রয়েছে শুকনা মাছ, শীতল শুটকি, তো আমরা বলি শীতল শুটকি। তো এখানে আমি ভেজে নিলাম হালকা করে পটল আর কারকুলটা হালকাভাবে কেউ সিদ্ধ করে নেই, তো আমি ভেজে নিলাম। তো আলাদা লাগবে এটা খেতে। তো দেখতে পাচ্ছ এতটা না ভাজলেও হয়, আমি বেশি ভেজে ফেলেছি। তো এখানে রয়েছে শীতল শুটকিটা লাড়া বানাবো। তো এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি শীতল শুটকি, আর এদিকে রসুন দিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে, রসুন কুচি, মরিচ কুচিগুলো একসাথে দিয়ে এখানে লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটাটা। শুকনো লঙ্কা বাটা দিয়েছি কারণ আমরা অনেক ঝাল ভালোবাসি, তাই কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও তো। কিন্তু খেতে নেই। আর অনেক মানুষে বলে তোমার শুকনো মাছ খেলে নাকি, শুকনো মরিচ খেলে নাকি অনেক ভালো, তাই আমাদের মা সবসময় শুকনো মরিচ বাটে। আমাদের ঘরে অনেক মশলা খাওয়া হয়, তো অনেক মানুষ অনেক বলে এসব খেতে নেই। তো কিন্তু কী করবো জানো, আমরা না একটু মশলা খেতে ভালোবাসি, তাই। তো এদিকে দেখতে পাচ্ছ আমি সব রেডি করে রেখেছিলাম। তো এখানে আমি সব ভরিয়ে দিচ্ছি এভাবে। তো চামচের পিছনটা দিয়ে এভাবে তোমরা সুন্দর করে হালকাভাবে ভরিয়ে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু সুন্দরভাবে একদম সেজিয়ে নিলাম। তো সাজিয়ে এখানে আমি এখন চাল কুমড়ো পাতাগুলো নিয়ে নিয়েছি। চাল কুমড়ো পাতাগুলো একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম হবে তাই। তো উল্টো করে নিয়ে এভাবে একটু একটু শুকনো, দেখতে পাচ্ছ শুকনো মাছের লাড়াটা দিয়ে, শীতল শুটকির লাড়া দিয়ে আমি ভরিয়ে হালকা হালকাভাবে ফোল্ড করে নিলাম এইভাবে। তো ওইদিকে দেখতে পাচ্ছ আমার হাতের অবস্থা যা হয়েছিল, এতগুলো পেঁয়াজ কেটেছি না তাই। তো যাই হোক, হাতটা বাধ্য, খেতে দারুণ হবে তাই। তো এখানে চাল গুঁড়িটা হলুদ লবণ দিয়ে মেখে তারপরে আমি এভাবে উপরে আস্তে আস্তে করে ভরিয়ে দিলাম। তো এক এক করে আমি সুন্দরভাবে সব কিছু মাখিয়ে এভাবে আমি একটা থালের মধ্যে সব এক এক করে রেখে দিয়েছিলাম। আর এই পটলটা বললামই অনেকটা ভাজা হয়ে গেছে, এত না ভাজলেও হয়। ভেজে নিলে মানে কি ভিতর থেকে গুটিটা বের করতে সুবিধা হয়। তো আমি তো কাঁচা করিনি তাই। তো কাঁচাটাও করা যায়, কিন্তু ভাজাটা আলাদা লাগে, তোমরা খেয়ে দেখবে। তো আমি বানালাম এবার। তো বলে অনেকে এভাবে খেলে মানে ভালো লাগে, তাই আমি এবার বানালাম। তো দেখতে পাচ্ছ এভাবে সুন্দর করে ভরিয়ে চালগুড়িগুলো আমি একটা থালের মধ্যে রেখে দিয়েছি। তো এক এক করে দেখতে কত সুন্দর লাগছে, দেখছো? খাওয়ার থেকে সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, খেতে তো হবেই, বানিয়েছি এত কষ্ট করে, খাবো না? তো এখন নিয়ে নিলাম আমি, এখন এক এক করে আমি কড়াইতে দিয়ে দিব। তো কড়াইতে দিয়ে তেলটা দেওয়া হয়ে গেছিলো, তো তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে সুন্দরভাবে আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি। তো এইভাবে দেখতে পাচ্ছ হালকা হালকা করে জাল দিয়ে এভাবে সুন্দর করা হয়ে গেছে। তো এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করবে। টাটা, বাই বাই।